কিসের ভিত্তিতে আপনারা ৪টি বছর একই ছাদের নিচে বসবাস করেছেন? আসলে বিবাহ হয়েছে কিনা? এই কথাটা আসলে যেটা বলেছি যে, ও আসলে একটা ঝগড়ার মুহূর্তে একটা কথা এস্টাবলিশ করতে চাচ্ছিল। তো ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না। কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে। আর মামুন অনেকটা পথ পাড়ি দিচ্ছে। আপনি এইমাত্র বললেন মামুন একটি বিজনেস চালু করছে। তো সেই বিজনেসে আসলে সহযোগিতা বা একটু অ ভালো বুদ্ধি পরামর্শ দিবে মানে তেমন কাছের কে আছে? আ মামুন তো নিজেই যথেষ্ট এখন বড় হয়ে গেছে এবং ম্যাচিউরড হয়ে গেছে। নিজের বিবেক বিবেচনা দিয়েই সে আল্লাহর রহমতে চলার মতো সক্ষম হয়েছে। এছাড়া মামুনের পরিবার তো আছেই যেটা আপনারা দেখেছেন। তো আমার মনে হয় আ মামুন একাই এনাফ। তারপরে পরিবারের যেহেতু সাপোর্টটা রয়েছে, সেহেতু আমার মনে হয় যে ও ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আমরা কিন্তু দেখেছি মামুনের পাশে কিন্তু এই মুহূর্তে অ্যা রয়েছে হলো মাসুদ ভাই নামে একটি ভদ্রলোক। তিনি কিন্তু মামুনকে অনেকটা বুদ্ধি এবং পরামর্শ এবং তিনি অনেক গাইডলাইনও দিচ্ছে মামুনকে। আমিও দেখেছি ভিডিওতে আসলে। আপনার কি মনে হয়? মানে মাসুদ ভাই মামুনকে আসলে কোন পথে নিয়ে যাচ্ছে? এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। বিকজ আমরা যখন একসাথে ছিলাম, তখন উনি উনাকে আমরা এভাবে পাইনি। সো এটা উনি আসলে কোন পথে মামুনকে পরিচালিত করছেন বা মামুন কোন পথে পরিচালিত হচ্ছে, এটা আমি এত দূর থেকে বলতে পারব না। বাট আমরা যখন একসাথে ছিলাম, তখনও কিন্তু উনি ইচ্ছা করলে এই গাইডেন্সটা দিতে পারতেন। বা তখনও কিন্তু ইচ্ছা করলে মামুনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে পারতেন। বাট এটা তখন করা হয়নি। কেন করা হয়নি এটা আমার অজানা। আচ্ছা আমরা চ্যানেলে তো একটি প্রোগ্রামে সম্ভবত আপনি অ্যাটেন্ড করেছিলেন। সেই প্রোগ্রামে একটি ক্যাপশন আমি খুলে বলব না, আপনার বুঝে নিতে হবে। আসলে মামুন কি ওই ক্যাটেগরির ছেলে কিনা বা ওই ক্যাটেগরিতে পড়ে কিনা আপনার কি মনে হয়? এটার উত্তরটা আমি চ্যানেল আই এর ওই প্রোগ্রামটাতেই দিয়ে দিয়েছি যে, মামুন ডেফিনিটলি আমার চোখে যতদিন আমি দেখেছি ৪ বছরে ও ওই ধরনের ক্যাটেগরিতে ও পড়ে না কখনোই। ডেফিনিটলি বিকজ ও আমার সাথে যতদিন ছিল, ততদিন আমার নজরে ওর সাইড থেকে কখনো আমি দেখি। বাট এটাও আমি ক্লারিফাই করেছি যে, এই ধরনের অনেক মানুষই তার লাইফে অনেকভাবেই আসার চেষ্টা করেছে এবং এই ধরনের মানুষদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে, তারা যখন আসে, তখন চায় না যে মামুনের আশেপাশে আমি থাকি। আরেকটি বিষয় হচ্ছে মামুন কিন্তু বরাবরের মতনই বলে দিয়েছে আপনাদের মামুনের সঙ্গে আপনার বিয়ের কোনো প্রমাণ নেই বা বিয়ের পরে আপনাদের বিয়ে হয়নি। জাস্ট আপনি মামুনের একজন বন্ধু ছিলেন। এ ধরনের একটি কথা তিনি কিন্তু বলেছে অফ দ্য রেকর্ড। তো আপনার পক্ষ থেকে মানে এটা আসলে ক্লিয়ার করা উচিত। মানুষ জানতে চায়, পরিবেশ জানতে চায় মানে কিসের ভিত্তিতে আপনারা ৪টি বছর একই ছাদের নিচে বসবাস করেছেন? আসলে বিবাহ হয়েছে কিনা? এই কথাটা আসলে যেটা বলেছি যে, ও আসলে একটা ঝগড়ার মুহূর্তে একটা কথা এস্টাবলিশ করতে চাচ্ছিল। তো ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না। কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে। আর ওই সিচুয়েশন এ যখন সে আপনাদেরকে আ ইন্টারভিউ দিয়েছিল, তো ইন্টারভিউ গুলো আমি ভালো করে দেখেছি। মামুনকেও আমি দেখেছি যে, আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে, ওই সময় মামুন যেরকম অবস্থায় ছিল, ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলেন, ওর চাহনি বলেন, ওর চেহারা বলেন, সবকিছুই খুব অন্যমনস্ক ছিল, আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল। আ হ্যাপি বা স্পন্টেনিয়াস মামুন যেটা সবসময় আপনাদের কাছে ইন্টারভিউ দিয়ে আসছে, সেরকম কিন্তু ছিল না। তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে আ ধরে নেওয়া ঠিক না। তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে আ খুব ক্লিয়ারলি কিছু আমি আ এই সিচুয়েশন এ এসেও বলব না। আমি আরো কিছুদিন ওয়েট করব। তারপরে যেটা বলার সেটা আমি জায়গা মতো বলব ডেফিনিটলি। আচ্ছা